বর্তমান সময় বড় কঠিন সময়। বিশেষ করে আমরা মুসলমান হলর কঠিন সময় আমরা পার করলাম। সর্বাধিক দিয়াও কঠিন সময় পার করলাম, কিন্তু আমরা মুসলমান হলর লাগি বিশেষ করিয়া আমরার ইমান এবং আমল নিয়ে আমরা বড় সমস্যার সম্মুখীন। যার কারণে আমরা প্রথমত আমরা দৌলতে ইমানের হেফাজত করতে হইব, পরবর্তীতে দৌলতে আমলরে পরিপূর্ণ রাখতে হইব। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে দৌলতে ইমান এবং আমল সম্পর্কে কোরআনুল কারীম বারবার আয়াতে করিমা নাজিল করছেন। প্রত্যেক আয়াতে করিমার শুরুতেই রব্বুল আলামিনে দৌলতে ইমানের কথা সর্বপ্রথম ঘোষণা করছেন, পরবর্তীতে দৌলতে আমলের কথা উল্লেখ করছেন। অতএব আমরা দৌলতে ইমানরে রক্ষা করিয়া আমরা যদি দৌলতে আমলরে পরিপূর্ণ রাখতাম পারি, তাহলে নিঃসন্দেহ বিগত জিন্দিগির ইমানদার মুসলমান হলরে যেভাবে আল্লাহ রহমত, বরকত, শান্তি, ইজ্জত দান করলা, আমরা তদ্রূপ রহমত, বরকত, শান্তি, ইজ্জত দান করবা। আর যেভাবে আমরা বর্তমান সময় সামনে দিকে অগ্রসর হইতে আছি, এই ধারাবাহিকভাবে যদি আমরা সামনে দিকে অগ্রসর হই, তাহলে আমরা দুনিয়ার জিন্দগিও বরবাদ হইব, আখিরাতর জিন্দগিও ধ্বংস হইব। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা তামামরে দৌলতে ইমানের হেফাজত করার তৌফিক দান করুক, আর দৌলতে আমলরে পরিপূর্ণ রাখার তৌফিক দান করুক। আমিন। আমি এই মর্মে মুখতসর এক আয়াতে করিমাও তিলাওয়াত করছি, সময় স্বল্প। রব্বুল আলামিনে ঘোষণা করেন, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, ছোট থেকে ছোট যদি কেউ নেক আমল করে, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই আমলগুলারে পছন্দ করেন। যার কারণে বন্দার এই ছোট ছোট আমলগুলারে রব্বুল আলামিনে তান হেফাজতে রাখেন। খালি হেফাজতে রাখুন না, এর মাঝে বরকত দান করুন। সুবহানাল্লাহ। আবার ওপর দিকে আমরা যে গুনার মাঝে লিপ্ত হই, এই ছোট ছোট গুনাহগুলারে এমন আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ফিরিস্তা হলোর মাধ্যমে ফিরিস্তা হলোর কাছে এগুলা জমা রাখুন। ওরাকে কিতাবও লেখন, কিয়ামতের ময়দানও এক ব্যক্তির সামনে পাহাড়ে পরিণত নেক আমলের স্তূপ রাখা হইব। সেই ব্যক্তিয়ে মনে মনে সন্দেহ পোষণ করবা যে দুনিয়ার থাকাকালীন সময় চেষ্টা করছি রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা, আমার সামনে যে পাহাড়ে পরিণত নেক আমলের স্তূপ রাখা হয়েছে, সম্ভবত এই নেক আমলের স্তূপ আমার নাই, আল্লাহর কোনো নেক বন্দার এই আমল। তখন আল্লাহর পক্ষ থেকে জবাব আইব যে আমার বন্দা দুনিয়ার থাকাকালীন সময় ছোট বড় তামাম আমলগুলা আমার সন্তুষ্টির অর্জনে তুমি এগুলা করিসলা, আর আমি এগুলারে আমার কাছে আমি আমানত রাখছি, এর মাঝে বরকত দান করছি। আজকে তোমার সামনে এই আমলগুলা রাখা হয়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার বন্দার উপর খুশি হয়ে দিবা, ফেরেশতা হলরে হুকুম করবা আমার বন্দারে তার আমল সসম্মানে জান্নাতুল ফিরদাউস দাখিল করিল। সুবহানাল্লাহ। ওপর দিকে আরো ব্যক্তির সামনে পাহাড়ে পরিণত বদ আমলের স্তূপ রাখা হইব। সেই ব্যক্তি মনে মনে প্রশ্ন করব, দুনিয়ার থাকাকালীন সময়
নাফরমানি করছি ঠিকই, কিন্তু এত সব নাফরমানি করছি করি তো আমার স্মরণ পড়ে না। হয়তো আমার থেকে আরও বড় নাফরমানর এই আমল্যমা হইব, তখন আল্লাহর পক্ষ থেকে জবাব আইব যে দুনিয়ার থাকাকালীন সময়ে ছোট ছোট গুনাহ করছত আর পরবর্তীতে বড় বড় গুনার মাঝে লিপ্ত হইছত, সেই সময় এতরাজ ঘটলত, এখনও এতরাজ ঘটে, আল্লাহ রাগান্বিত হয়ে যাবা, নারাজ হয়ে যাবা, ফিরিস্তা হলরে হুকুম করবা এই বন্দারে তার বদ আমল সহ জাহান্নামও নিক্ষেপ করো, নাউযুবিল্লাহ। আমার এই আলোচনার মূলত উদ্দেশ্য হইল বর্তমান সময় বড় কঠিন সময়। এই কঠিন সময় আমরা পার করিয়ার, আমরা অনুভব করিয়ার, আমি আমার নিজরে দিয়ে বিচার করি যে আমি বিগত সময় যে ইমানদার মুসলমান হলে তামাম নেক আমল হল কর্তা, অনিচ্ছার সত্ত্বেও এই ইমানদার মুসলমান হলোর এই নেক আমল দেখিয়া আমিও এই নেক আমলগুলা করতাম, সুবহানাল্লাহ। পরিবেশে আমারে বাধ্য করত। যেমন উদাহরণস্বরূপ কোনো মসজিদও কোনো নমাজের উদ্দেশ্যে ঢুকলে বাকায়দা জমায়েত সহিত প্রত্যেক ইমানদার হলে নমাজ কায়েম করতা, পরবর্তীতে ওয়াজিব সুন্নত হোক আর অন্য সুন্নত হোক, নফল ইবাদত বন্দেগী হোক, এগুলা সব কিছু আমলে পরিণত করিয়া এরা মসজিদ থেকে আউট হইতা, সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে এই পরিবেশ নাই। আপনার ইচ্ছা থাকলেও আপনি এগুলা আমলে পরিণত করার কোনো সুযোগ নাই, যার কারণেই ফরজ ওয়াজিব ফরফর যে আমলগুলা এর থেকে আমরা নিজরে বঞ্চিত রাখতে আছি। তো মূলত আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই জমিনও আমরারে সৃষ্টি করছেন একমাত্র গোলামির উদ্দেশ্যে, কিন্তু মেহরবানি করছেন, দয়া করছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উসিলায় এই গোলামির আমরার লাগিয়া সহজ করে দিছেন, হিকমত করছেন, সিস্টেম করছেন। আল্লাহ ঘোষণা করেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ এই ইবাদত বন্দিগিরে আমরার লাগি সহজ করে দিছেন, আলহামদুলিল্লাহ। ওলাগি নফল ইবাদত বন্দিগিগুলা আল্লাহ নির্দিষ্ট করে না দিয়া আমরারে বেহিসাব দান করছেন যে তুমি তাই নফল ইবাদত বন্দেগি যত খুশি করতেই থাকো, সুবহানাল্লাহ। এর অর্থ আমরা কিন্তু বিপরীত মুখা নিয়ে থাকি যে নফল ইবাদত বন্দেগি করলে আল্লাহ সওয়াব প্রদান করেন, না করলে গুনাহ নাই। অথচ আপনার আমারে যেগুলা বাধ্যতামূলক হিসাবে ইবাদত বন্দেগি দান করছেন, এগুলা নির্দিষ্ট করে দিছেন, সময় নির্ধারণ করে দিছেন। এই ইবাদত বন্দেগি আপনি আমি পুরুষ মহিলা প্রাপ্ত বয়স থাকিয়া মৃত্যুর আগ পর্যন্ত এগুলা বাধ্যতামূলক, কিন্তু অতিরিক্ত ইবাদত বন্দেগিগুলো আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনার আমারে বেহিসাব দান করছেন। এর কারণ হইল যদি আপনার আমার ফরজ ওয়াজিবর মাঝে কোনো ত্রুটি তাকিয়া থাকে, তাহলে রব্বুল আলামিনে এই ত্রুটিগুলা পূরণ করে দিবা নফল ইবাদত বন্দেগীর দ্বারা, সুবহানাল্লাহ। কারণ আমরা যে বাধ্যতামূলক ইবাদত বন্দেগী কায়েম করি, পালন করি, এই উদ্দেশ্যেই করি, বিশ্বাস নিয়া করি যে আমার মালিকে আমার এই ইবাদত বন্দেগীগুলা সঙ্গে সঙ্গে কবুল করতে আসুন, আলহামদুলিল্লাহ। কিন্তু কোনো কারণবশত যদি আপনার আমার একটা ওয়াক্তর নমাজ বাদ পড়ে, যেমন উদাহরণস্বরূপ আমরা পান খাই, যদি কোনো কারণবশত নকর সিফাত সুনা তাকিয়া থাকে আর আপনি আমি পবিত্রতা হাসিল করি, পরবর্তীতে নমাজ কায়েম করি, আপনি আমি জানলাম যে আপনার আমার নমাজ পড়া শেষ হয়ে গেছে, কিন্তু এই ভুলোর কারণে আপনার আমার জিন্দগি থাকিয়া এক ওয়াক্ত নমাজ বাদ পড়ে গেল, ঠিক না? এই যে শূন্যস্থান কিভাবে আমরা পূরণ করব? আল্লাহ মেহেরবানি করি
বেসমার আপনারা আমার নফল ইবাদত বন্দেগি দান করছেন যাতে খালি কিয়ামতের ময়দান ও আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই নফল ইবাদত বন্দেগির দ্বারা মেহরবানি করি দয়া করি আপনার আমারে এই শূন্যস্থান পূরণ করিয়ার জন্য তো দাখিল করব আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত হইল আমরা দোয়া করি, সুযোগ পাইলে দোয়া করি আল্লাহ আমরারে জন্নতুল ফিরদাউস নসিব করুক আমিন। শ্রেষ্ঠ জন্নত দান করো। শ্রেষ্ঠ জন্নত যাইতে হইলে আপনি আমি অতিরিক্ত অর্থাৎ নফল ইবাদত বন্দেগি ছাড়া আপনি আমি শ্রেষ্ঠ জন্নত যাওয়া সম্ভব নাই। যার কারণেই যেভাবে আমরা নফল ইবাদত বন্দেগিতে গিয়ে বিমুখ হইতে আসি, সন্দেহ হয় যে সামনে দিয়ে যেভাবে আমরা নফল ইবাদত বন্দেগিতে বিমুখ হইয়ার সময় সময় নিয়ে আমরা ফরজ ওয়াজিবতে গিয়া বিমুখ হয়ে যায়, নাউযুবিল্লাহি মিন যালিক। আর এই চেষ্টাগুলা, এই চক্রান্তগুলা বর্তমানে চলমান। আপনারা দেখতে আসুন যে 20 রাকাত নমাজরে কিছু সংখ্যক মানুষ হলে চেষ্টা চালাইতে আসুন যে এইগুলারে সংক্ষেপ নি করা যায়, 12 রাকাত করা যায় নি, 8 রাকাত নি করা যায়। এমনকি আমরা যে বাদ এশার নমাজর ফর 3 রাকাত বিতির নামাজ পড়ি, এই বিতির নামাজরেও আমরা বিগত সময় 3 রাকাত একই সাথে কায়েম করছি, ঠিক কিনা? কিন্তু বর্তমানে চেষ্টা চালাইতে আছে যে এক রাকাত করি পৃথক পৃথক করি 3 রাকাত পড়ার সিস্টেমও এখন আমরা শিক্ষা দেওয়া, ঠিক কিনা? যার কারণে আমরা সতর্ক হইতে হইব। এই ফরজ ওয়াজিবর মাঝেও এক সময় দেখবা 4 রাকাতরে 2 রাকাত করার চেষ্টা করা হইব। যদি এই মুহূর্তে এগুলা দেওয়া হয় তো মুসলমান হলে এগুলারে গ্রহণ করতো না। যার কারণে এগুলারে আস্তে আস্তে এগুলা শিক্ষা প্রদান করা হয় যাতে মুসলমান হলে এগুলা আস্তে আস্তে গ্রহণ করিতে পারে। এটা হইল চক্রান্ত। এই চক্রান্ত নতুন না, এই চক্রান্ত স্বয়ং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সময় থেকে কাফির মুশরিক ইহুদি নাসারা এই চক্রান্তগুলা করছে, পরবর্তীতেও করছে, এখনও খরের কিয়ামত পর্যন্ত এই চক্রান্ত করতেই থাকবো। কিন্তু আমরার আগ মুহূর্ত পর্যন্ত এই চক্রান্তগুলা তারা সফল হওয়া সম্ভব হয়েছে না। বিগত জিন্দিগির মুহাদ্দিসিন কেরাম, মুফাসসিরিন কেরাম, আউলিয়া কেরাম, জনসাধারণের ইমান মজবুত আসলো। ইমান মজবুত থাকার কারণে এই চক্রান্তগুলা এমনিতেই প্রতিহত করা হয়ে গেছে, সুবহানাল্লাহ। আর বর্তমানে আমরা ইমান দুর্বল হওয়ার কারণে আস্তে আস্তে এই চক্রান্তগুলা সফল হইতে আছে, নাউযুবিল্লাহি মিন যালিক। ওলাকে সেই দিকে আমরা খেয়াল রাখতে হইব। মূলত আমরা দৌলতে ইমানরে রক্ষা করতে হইব, কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে স্পষ্টভাবে ঘোষণা দিয়া রাখছেন, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। দৌলতে ইমান ব্যতীত কেউ যদি আমল করে, রব্বুল আলামিনে তার এই আমলরে জ্বলন্ত জাহান্নামর আগুনের কাঠ বানাইবা, নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়ালাকি সর্বপ্রথম দৌলতে ইমানের হেফাজত করিয়া দৌলতে আমলরে পরিপূর্ণ রাখতে হইব। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা তামাম রে তৌফিক দান করুক, হোক আল্লাহুম্মা আমিন। বিগত সময়ের ইমানদার মুসলমান হলোর জীবন ইবাদত বন্দেগী, বর্তমান সময় আমরার জীবন ইবাদত বন্দেগী আকাশ পাতাল বেশম। যদিও বর্তমান প্রজন্ম যারা এরা এগুলারে আপনার আন্দাজ করা সম্ভব না, কারণ এরার জন্মর পর থেকেই এগুলা দেখতে আসে, ওই লাগি এরার কাছে স্বাভাবিক। কিন্তু যারা বয়স্ক এরা এগুলা নির্ণয় করা সম্ভব যে 35 বৎসর আগে এই জমিনও কিভাবে আমরা জীবনযাপন করলাম, কিভাবে নমাজ পড়লাম, কিভাবে ইবাদত বন্দেগী করলাম, বর্তমানে কিভাবে করতে আসছি, ঠিক কিনা? ওলাকি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে সতর্ক করিয়া এই মর্মেও ঘোষণা করুন যে তোমাদের এই যে দুনিয়া নিয়ে তুমি তাই প্রতিযোগিতা হড্ডায়,
এই প্রতিযোগিতা করিয়া যে অগ্রসর হইতে যে সম্পদ দলা খড্ডায় এই অর্থ সম্পদ তোমাতানোর কোনো খাজো লাগতো না, বরংস এগুলা তোমাতানোর লাগি ক্ষতির কারণ হইব। নাউযুবিল্লাহি মিন যালিক। বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হলে এই জমিন প্রতিযোগিতা করছেন আখেরাত নিয়া, আর বর্তমানে আমরা এই জমিন প্রতিযোগিতাত নামছি দুনিয়া নিয়া। ওলাগি আমরা যদি সতর্ক অবস্থায় সামনে দিকে অগ্রসর না হই, তাহলে দুনিয়ার প্রকৃত সুখ শান্তি পাওয়া সম্ভব নয়, আখিরাতের নাজাতও পাওয়া সম্ভব নয়। আল্লাহ এই মর্মেও সতর্ক করেন, ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। নিশ্চয়ই যারা তাদের রবরে না দেখিয়া ভয় করছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তাদের গুনাহসমূহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আর প্রতিদান হিসাবে আল্লাহ তাদের জান্নাতুল ফিরদাউস দান করেন। যারা নিঃসন্দেহ তাদের রবরে ভয় করিয়া গুনাহ থেকে হেফাজত নিজরে করছে, এর ইঙ্গিত হইল দৌলতে ইমানের কথা। যদি দৌলতে ইমানরে আমরা রক্ষা না করতাম পারি, আপনি আমি যত ইবাদত বন্দেগি করি না কেন, এই ইবাদত বন্দেগিগুলা আল্লাহ কবুল করতে নাই। আর যদি দৌলতে ইমানরে রক্ষা করি, আপনি আমি যে কোনো ইবাদত বন্দেগি করি, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই আমলগুলা আপনার আমার নামায় আমল নামার মাঝে আল্লাহ এগুলারে করবা, আপনার আমার আমলটি বৃদ্ধি করে দিবা। সুবহানাল্লাহ। বিশেষ করিয়া এই কঠিন সময় আমরা দেখি যে সামাজিক অবস্থায় আমি সহ আমরা যে দেখছি, বিগত সময় যখন ছোট আসলাম সেই সময় আমরা গার্জিয়ান হল বা মুরব্বিয়ান আজম হল, ইমানদার হলর সামনে কোনো কারণবশত মিথ্যা কথা হইতে গেলে এরা আমরা বারণ কর্তা নিষেধ কর্তা হইতে, মিথ্যা কথা জবানও আনিও না, মিথ্যা কথা বড় গুনাহ, অর্থাৎ কবিরা গুনাহ। নিজের নিকটতম মা বাবা সহ কেউ থাকলে মিথ্যা কথা হইতে গেলে মুখ সাফা দিতা, দেখছেন আপনারা। কিন্তু এখন অহরহ আমরা প্রত্যেক আলাপ আলোচনার মাঝে বেশিরভাগ আমরা মিথ্যা কথা হইয়া থাকি। এখনকার জবানা তো যারা মিথ্যা কথা অধিক কয়, তারারে আমরা একটা লকব দেই, উপাধি দেই। সেই ব্যক্তি সম্পর্কে আমরা সতর্ক থাকি। এই ব্যক্তি কোনো মহফিল আগমন করলে আমরা একে অন্যয় আমরা সতর্ক থাকি যে এই যে মানুষটা, এই মানুষটার লকব ধরিয়া হই যে ওই বেঈমান আগমন করে, একটু সতর্ক থাকিও, ঠিক কিনা? বেঈমান খারে খাওয়া হয় যার ইমান নাই। অ্যাক্সিডেন্টলি যদি আমরা মিথ্যা কথা কই, আল্লাহ আপনারা আমার এই সুযোগ প্রদান করছেন, আপনি আমি এই মিথ্যা কথা হওয়ার কারণে, গুনার কারণে অনুতপ্ত হইয়া তওবা করলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই গুনারে মাফ করে দেন। আর এইগুলা আমলে পরিণত করিলাইলে আপনার আমার দৌলতে ইমান সর্বপ্রথম এগুলা দুর্বল হয়, পরবর্তীতে দৌলতে ইমান নষ্ট হয়ে যায়। আল্লাহ আমরা হেফাজত করুক, হোক আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়ুক, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহ সতর্ক করিয়া ঘোষণা করছেন, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। বর্তমানে যে আমরা দুনিয়া নিয়া প্রতিযোগিতার মাঝে আমরা নামছি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলিমুল গায়ব 1500 বৎসর আগে আল্লাহ সতর্ক করিয়া কোরআনুল কারীম ও আয়াতে করিমা নাজিল করছেন, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। যে তোমাতানোর অর্থ সম্পদ তোমাতানোর কোনো খাজো লাগতো না, বরংস এই অর্থ সম্পদ
তোমাদের লাগিয়া ধ্বংসর কারণ হইব। আল্লাহ আমরা হেফাজত করুকা হোক, আমিন। বিগত সময়ের ইমানদার মুসলমান হলরে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে যে পরিমাণ নিয়ামত দান করলা, এই নিয়ামতের উপরে সন্তুষ্ট হইয়া এরা জীবনযাপন করছুন। কিন্তু রব্বুল আলামিনে যে পরিমাণ দৌলত দান করলা, এই দৌলতর মাঝে আল্লাহ রহমত বরকত শান্তি প্রদান করলা। সুবহানাল্লাহ। এই ইমানদার হলে এই যে দৌলত আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হইছিল, এই দৌলত নিয়ে এরা সন্তুষ্টজনকভাবে জীবনযাপন করছেন। এরা এই দৌলতর লালায়িত আসলা না, এরা বড় চিন্তিত আসলা আখেরাত নিয়া। যার কারণে এক মুমিনে আর এক মুমিনের লাগি প্রতিযোগিতা করতা আখেরাত নিয়ে। সুবহানাল্লাহ। যারার বয়স আছে আপনারা দেখছেন বর্তমানে এলাকানো মুরব্বী হল আসুন, এরা অপেক্ষামান তখন দুনিয়ার কাজ কর্ম বেশি করেন, আখেরাতর কাজ বেশি করেন। এরা যে সময় মসজিদ থেকে আহ্বান করা হয়, এরা দুনিয়ার কাজ কর্ম থাকিয়া বিরত থাকিয়া এরা সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদমুখী হইন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই পর্যায়ে গেছি যে পর্যায়ে আমরা ইবাদত বন্দেগী তো দূরের কথা, যদি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে মেহরবানি করি দয়া করিয়া নিয়ামত হিসাবে দিন রাত 24 ঘন্টা আমরা দান করছেন। যে কোনো মৌসুমও বর্তমান মৌসুমও এখনকার রাত্রিবেলা হইল লম্বা, দিনের বেলা হইল ছোটো। কিন্তু সামনের মৌসুম হইল রাত্রিবেলা ছোটো, দিনের বেলা লম্বা, কিন্তু ঘুরি ফিরি 24 ঘন্টা, ঠিকই না? এবং যে আমরা যে চাহিদা, আল্লাহ যদি 24 ঘন্টার পরিবর্তে 48 ঘন্টা দিতা দিন রাত, তাহলেও আমরা যে চাহিদা, যে সময়ের যে অভাব, এগুলা পূরণ করা সম্ভব না। কথাটা ঠিকই না? ওলাগে আমরা সেই দিকে সতর্ক থাকতে হইব। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে মেহরবানি করছেন, দয়া করছেন। আমরা অন্যান্য নবী রসুল হলর উম্মত হিসাবে সৃষ্টি না করিয়া আমরার প্রতি মেহরবানি করছেন। আমরা এমন এক নবীর উম্মত হিসাবে সৃষ্টি করছেন যে নবী খালি আমাদের নবী নাই, আমরা নবী হইলা বিশ্ব নবী। আমরা নবী খালি বিশ্ব নবীও নাই, নবী রসুল হলর নবী। সুবহানাল্লাহ। আমরা আসমানি কিতাব সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম, যে কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ঘোষণা করেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি আমার পবিত্র কোরআনুল কারীম রে কোনো পাহাড় পর্বত অবতরণ করাইতাম, নাজিল করতাম, তাহলে এই পাহাড় পর্বতগুলা আমার কোরআনুল কারীমের তাজাল্লি বা ওজন বরদাস্ত করা সম্ভব হইত না। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল ইজ্জতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করছেন দাপে দাপে। এই কোরআনুল কারীম যে সময় নাজিল হইত, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক লাল হয়ে দিত। চেহারা মুবারক থেকে, বদন মুবারক থেকে পসিনা মুবারক বাহির হইত। সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম হলে অনুভব করতা পারতা যে এই মুহূর্তে কোরআনুল কারীম নাজিল হল। সুবহানাল্লাহিল আযীম। কোরআনুল কারীম আমরার লাগিয়ে কত বড় নিয়ামত। দুনিয়ার যত ধরনের সমস্যা আছে, তাম সমস্যার সমাধান আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কোরআনুল কারীমও দিয়া রাখছেন। ওই লাগিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরার শিক্ষা প্রদান করছেন যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরার লাগিয়ে বিশেষ করে কিছু কিছু আয়াতে করিমা আমরা নিয়ামত হিসাবে দান করছেন। কিছু কিছু সূরা হল আমরার লাগি নিয়ামত হিসাবে দান করছেন। আস্থা সমস্ত কোরআনুল কারীম আমরার লাগি নিয়ামত, কিন্তু বিশেষ বিশেষ আয়াতে করিমা, বিশেষ বিশেষ সূরা হল বিশেষ হিসাবে আমরার লাগিয়া নিয়ামত হিসাবে দান করছেন। এই আয়াতে করিমা যখন আমরা বিপদগ্রস্ত হই, আমরা জানি এই আয়াতে করিমাগুলা বেশি বেশি করি আমরা তিলাওয়াত করি কিনা?
যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো বর্তমান সময় এই জাতীয় স্টেজ থেকে আমরা শিক্ষা প্রদান করি যে কোরআনুল কারীম তিলাওয়াতর লাগি না, কোরআনুল কারীম বুঝো আর খালি আমল করো। নাউযু বিল্লাহি মিন যালিক। কোরআনুল কারীমর তিলাওয়াতর তাকিদ আমরা দেই না, আমরা খালি হই যে কোরআনুল কারীম রে বুঝো আর খালি উন্দা হইয়া আমল করো। অথচ আল্লাহর হাবিবের শিক্ষা প্রদান করছেন যে তিলাওয়াতর উদ্দেশ্যে কেউ যদি একটা হরফ তিলাওয়াত করে রব্বুল আলামিনে তারে সঙ্গে সঙ্গে 10টা নেকির প্রদান করেন। সুবহানাল্লাহ। যে কোনো দুনিয়ায় আশয় বিষয় বিপদ মুসিবত বেমার আজার থেকে আপনি মুক্তি লাভ করতে হইলে আপনি আমি যদি কোরআনুল কারীম তিলাওয়াত করি, সেই উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনার আমার মুসিবত রে আসান করে দিন, আপনার আমার বেমার আজার রে শিফা দান করেন, ঠিক কি না? কিন্তু অথচ দুঃখজনক হইলেও সত্য, আমরা এই স্টেজ থেকে আমরা শিক্ষা দেই যে কোরআনুল কারীমর তিলাওয়াতর প্রয়োজন নাই, খালি বুঝো, অর্থ বুঝো আর আমল করো। ওলা খান শিক্ষা দেওয়া হয় কিনা? ওলা গিয়া বর্তমান সময় তিলাওয়াতর যে প্রচলন আসলো এগুলা নাই বললেও চলে, কিন্তু আমরা দেখছি ছোটো খালে কোনো কারণবশত সকালবেলা ঘর থেকে বাহির হইলে যে কোনো গড়ের নিকটে দিয়ে গেলে এই গড় ছোট বড় পুরুষ মহিলা প্রত্যেকের জবান থেকে কোরআনুল কারীমর তিলাওয়াত শোনা যাইত। সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই তিলাওয়াতর উসিলায় এই 24 ঘন্টারে রহমতময় বরকতময় শান্তিময় ইজ্জতময় দান করতে আলহামদুলিল্লাহ। এখন কোরআনুল কারীম আমরা প্রত্যেকের গড় আছে, আমরা সহি সুন্দরভাবে আমরা এই কোরআনুল কারীম যথাযথ স্থানও রাখছি কিন্তু এগুলো আমরা তিলাওয়াত করি না। কিন্তু তিলাওয়াত করলে যে এই দুনিয়ায় যে সমস্যাগুলো আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনারা এই সমস্যারে এই বেমার আজারদের শিফা দান করবা, সমস্যারে সমাধান করে দেবা। আমার স্মরণ আছে আমরা মুর্শিদুল মুকাররম আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির খেদমত অসংখ্য মানুষ যাতায়াত করতা বিভিন্ন সমস্যা নিয়ে। আমি নিজে শুনছি অনেকেরই সাহেব কিবলায় ফরমাইতা যে বাড়ির যাও কোরআনুল কারীম তিলাওয়াত জানলে বেশি বেশি করে কোরআনুল কারীম তিলাওয়াত করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কোরআনুল কারীমর উসিলায় এই সমস্যার সমাধান করে দিবা। ইলাখান আমি দেখছি যে কোনো মানুষ গেছেন গিয়া কইজন যে সাহেব আমি অর্থনীতির দিক দিয়ে এত দুর্বল হয়েছি, আমার কোনো আমল শিক্ষা দেওয়া দরকার যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমার অর্থরে চাঙ্গা করে দিন, আমার সচল হয়। হয়তো কোরআনুল কারীম তিলাওয়াত জানলে বা পরিবারের কেউ জানলে বাড়ির যাও আর বাদ মারিফ সূরা ওয়াকিয়া শরীফ তিলাওয়াত করো, এটা এখানে রুটিন মুআফিক তিলাওয়াত করো, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে রিজেক রে কুশাদা করে দিবা। সহি হাদিস তৈরি যারা এগুলা সাবিত। সুবহানাল্লাহ। এটা সাহাব কিবলার বানাইল কথা না, এগুলা সহি হাদিস শরীফ দ্বারা সাবিত। কিন্তু আমরা এই জাতীয় বর্তমানে এই জাতীয় আমল থেকে নিজরে মহরুম রাখি আর আপনারাও অবগত আছেন, আমরা অবগত আছি সময় সময় এই জমিনের পরিবর্তন হইতে আছে। ওলা গিয়া এই জমিনের পরিবর্তনে আসমানের পরিবর্তন, আসমানের পরিবর্তনে জমিনের পরিবর্তন হয় না। কারণ এই জমিনের অধিবাসীগণ যখন আল্লাহ পাক রব্বুল ইজ্জতর সন্তুষ্টি অর্জন লাভ করতে সক্ষম হয় তখন আসমান থেকে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের রহমত বরকত শান্তি বর্ষিত করেন। আর এই জমিনের অধিবাসীগণ যখন নাফরমানির মাঝে লিপ্ত হয় তখন আসমান থেকে গজব নাজিল করা হয়। এই গজব নাজিল করা এই উদ্দেশ্য নাই যে আমরারে নির্মূল করে দেওয়ার উদ্দেশ্যে, আমরারে সতর্ক করার উদ্দেশ্যে একটু একটু গজব আল্লাহ দেন যাতে আমার বন্দা হল আমার হাবিবর উম্মত হল সতর্ক হয়ে যায়। আপনারা অবগত আছেন বর্তমান সময় আসমানি জমিনি গজব আপনার একটার পর একটা আমরা পাকড়াও করতে আছে। বিগত 5 বছর আগে করোনার মহামারী গেল, এখন আবার শোনা যার যে সামনে আরও একটা করোনা থেকে আরও ভয়ঙ্কর একটা গজব আইতে আছে। আল্লাহর কাছে আমরা পানা চাই
আল্লাহ আমরার হেদায়ত নসিব হরুক ওয়ালা গিয়া আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ঘোষণা করেন কাদ আফলাহা মান যাক্কাহা, যে নিজরে নিজে সংশোধন করিলাইতে পারল তার দুনিয়ার জিন্দিগির সফল হয়ে যাব, আল্লাহ আখিরাতের জিন্দিগির কামিয়াব করে দিবা। সর্বপ্রথম আল্লাহ আমার হেদায়ত নসিব হরুক, আমার লাখান যারা আল্লাহ প্রত্যেকের হেদায়ত নসিব হরুক। আমরা নিজরে প্রথম সংশোধন করতাম কোরআন এবং সুন্নাহ দ্বারা। এর পরবর্তীতে আপনার আমার গুরু দায়িত্ব হইল আপনার আমার বিবি বাচ্চা হলো রে কোরআন সুন্নার দ্বারা আপনি আমি সংশোধনের আওতায় আনা। ওই যে বর্তমান সময় বিগত সময় এই বাংলাদেশের মানুষের মুসলমান হলোর সংখ্যা 95 থেকে 98 ভাগ, ঠিক না? প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা যে এই বাংলাদেশ ইসলামী হুকুমত মোতাবেক এই বাংলাদেশ পরিচালিত হোক, ঠিক না? এই জাতীয় মহফিল ও খালি স্লোগানের দ্বারা এই দেশও ইসলামী হুকুমত কায়েম হওয়া সম্ভব নয়। কোরআন সুন্নাহর আদর্শ এই দেশে যত সময় বাস্তবায়িত আমরা করতাম না পারমু, এই স্লোগানের দ্বারা দলভুক্তর দ্বারা এই দেশে ইসলামী হুকুমত কায়েম হওয়া সম্ভবপর নাই, ঠিক না? ওলাগি আপনি আমি প্রত্যেকের নিজরে আগে সংশোধন করতে হইব, আমরা পরিবার হলের সংশোধন করতে হইব। এর বাদে দেখবা অটোমেটিক সামাজিকভাবে আপনার যে দূর অবস্থা এগুলা দূর দেখবা। এ বাদে দেশও দেখবা কোরআন সুন্নাহ মোতাবিক অটোমেটিক কোরআন সুন্নাহ মোতাবিক এই দেশ পরিচালিত হইতে আছে। আল্লাহ কবুল করুক, হোক আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়ুক, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমার শেষ কথা ও যে এখন ভুল ব্যাখ্যা দেওয়া হয় কাফির মুশরিক ইহুদি নাসারা যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তলোয়ার দ্বারা ইসলাম প্রতিষ্ঠা করছেন, হোক নাউযু বিল্লাহি মিন যালিক, ঠিক কি না? এটা ভুল ব্যাখ্যা দেওয়া হয়। আদর্শ দ্বারা কোরআন সুন্নাহর আদর্শ দ্বারা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই জমিন ও ইসলাম প্রতিষ্ঠা করছেন। কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে পরিমাণ নির্যাতন কাফির মুশরিক হলে করছেন ইতিহাস পড়লে দেখা যায়, কিন্তু এটা কোনো তলোয়ারের দ্বারা নাই। আমরাও যদি আদর্শ দ্বারা এই জমিন আবার চেষ্টা করি যে ইসলামী হুকুমত কায়েম করতাম, একমাত্র পথ হইল কোরআন এবং সুন্নাহর আদর্শ দ্বারা। আল্লাহ আমরা তৌফিক দান হোক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও আমি এক হাদিস শরীফ তিলাওয়াত করলাম যে লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাতি ইল্লা সাআতি মাররাত বিহিম লাহু ইয়াযকুরুনাল্লাহা তাআলা ফিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করেন যে জান্নাতবাসীগণ জন্নত অবস্থানরত অবস্থায় এরা দুনিয়ার থাকাকালীন সময় যে সময় জিকিরবিহীন অবস্থায় অতিবাহিত করছেন ও সময়ের লাগে আফসোস করবা, আক্ষেপ করবা। হইবা দুনিয়ার থাকাকালীন সময় যদি ও সময়ের আল্লাহর জিকির দ্বারা সময়টা অতিবাহিত করতাম, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমার এই জন্নত না রাখিয়া শ্রেষ্ঠ জন্নত রাখত। সুবহানাল্লাহ। অতএব আমরা যেন খালি ফরজ ওয়াজিবগুলারে কায়েম পালন না করিয়া আল্লাহর পক্ষ থাকিয়া নিয়ামত হিসাবে যত ইবাদত বন্দেগী দেশন আমরা সাধ্য অনুযায়ী প্রত্যেক ইবাদত বন্দেগী করার চেষ্টা করা। আল্লাহ আমরা তৌফিক দান করুক, আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম رب ارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ তুমি দয়া করে আমরারে মাফ করে দেও, তুমি মেহেরবানি করে আমরা तमाम জিন্দা মুর্দা মা বাবারে মাফ করে দেও।
আল্লাহ খাসরি জান্নাতের বাগানের উসিলায় অত্র এলাকার तमाम মুর্দেগান সহ তোমার হাবিবর যত উম্মত হল কবরবাসী হইছেন तमाम রে মাফ করে দেও तमाम রে জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও দয়া করে আমরা যারা জমিন ও রাসো প্রত্যেকরে সুস্থতা দান করো নেক হায়াত দান করো দয়া করে আমরা तमाम রে তোমার মকবুল গোলামি নসিব ফরমাও এই মুবারক মাহফিলের প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর ফরমাও এই মুবারক মাহফিল তোমার যত বন্দার বান্দি হলে দেশ বিদেশ থেকে সাহায্য সহযোগিতা করছেন যারা মেহনত করছেন খেদমত করছেন तमाम রে সাহায্য সহযোগিতা সহ तमाम খেদমত মেহনত রে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও যতদিন জমিন ও হায়াতে বাকি রাখো একমাত্র তুমি মালিকর দরজার মুহতাজ সারা দুসরা কারোর দরজার মুহতাজ বানাইও না আমরা तमाम রে হালাল রুজির দরজা খুলি দেও হালাল ব্যবসা বাণিজ্য করবার তৌফিক দেও আমরার ভাই বিরাদর বাচ্চা কাচ্চা যারা বিদেশ বাড়িতে আছেন তারা রে সহি সালামতে রাখো আল্লাহ হালাল রুজির দরজা খুলি দেও আমরা বাচ্চান ফন্নেওয়ালা হলর সিনারে খুলি দেও মকসুদে মঞ্জিল পৌঁছাইয়া দেও तमाम পরীক্ষার্থী হলরে বেহতরিন কামিয়াবি নসিব ফরমাও আয় আল্লাহ খাস করিয়া আমরা যার যে হাজত আছে নেক বানাই দেওয়ার পুরা করে দেও যার যে সমস্যা আছে তোমার কুদরত দ্বারা আসান করে দেও যার যে বেমার আছে তোমার দারুর শিফা থেকে শিফা আজিলা ফরমাও এই মাহফিল থেকে আমরা খাররে খালিয়াতে বিদায় করিও না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানা وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين আয় আল্লাহ এই মাহফিলের পক্ষ থেকে লক্ষ কোটি সালাতু ওয়া সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দেও তোমার হাবিবর রূহে পাক আমরা तमाम রূহ রে খুশ করে দেও तमाम সাহাবায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈন আইয়ামে মুজতাহিদিন সলফে সালিহিন এরার দরজারে বুলন্দ করে দেও तमाम दुनिया तमाम मुहद्दिसीन करम मुफस्सिरीन करम तमाम तरीक़त और तमाम बुजुर्गान करम शो खासरी हज़रत शाहजालाल मजर्रदे एमनी रहमतुल्लाहि अलैहि 360 औलिया शो मुर्शिदुना अल्लामा साहब क़िबला रहमतुल्लाहि अलैहि दरजारे बुलंद करि देओ ओगुरर रूह मुबारक हमरा तमाम रूह रे खुश करि देओ ओगुरर उसीला हमरार दुआरे कबूल और मंजूर फरमाओ व उफविद अमरी इलल्लाह इन्नल्लाह बसीरुम बिल इबाद बिफضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين السلام عليكم.